والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين বাংলাদেশ আমি তো যাব আমার কার্ডটা পড়ে গেছে সম্মানিত আইনজীবী ভাই বোনদের সম্মানে বিশিষ্ট আইনজীবী সম্মানিত আইনজীবী ভাই ভাই সবাই একটু চুপ থাকেন। শুকরিয়া আদায় করছি। এর আগেও ভাই হ্যালো আমার কার্ডটা পড়ে গেছে মাইক্রোফোন উঠাই দাও হয়েছে, তবে আসামি হয় চিকুনটা হ্যাঁ দফায় দফায় বারবার কোন সময় আদালতে হাজিরার, কোন সময় এভাবেই 15.5 বছর কেটেছে। রাব্বুল ইজ্জতের বড় মেহেরবানি, গেল বছরের 5 আগস্টের পরিবর্তনের পরে আজকে আল্লাহ তাআলা সেইভাবে না এনে আপনাদের দোয়া চাওয়ার জন্য এখানে আসার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সমাজে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন। সাধারণত অ্যাড্রেস করতে কাউকে বিজ্ঞ চিকিৎসক, বিজ্ঞ প্রকৌশলী, বিজ্ঞ আপনার ব্যবসায়ী ভাবে বলা হয়। একটা শ্রেণীকে বলা হয় বিজ্ঞ, এবং সেটা বিজ্ঞ আইনজীবী। বার এবং বেঞ্চ মিলেই বিচারটা নিশ্চিত হয়। এখানে বারকেও স্বচ্ছ হতে হয়, আবার বেঞ্চকেও স্বচ্ছ হতে হয়। আল্লাহ তাআলা সেই নির্দেশটি নিজেই জারি করেছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমরা যেন ন্যায় বিচার কায়েম করো এবং পরস্পরের প্রতি তোমরা যেন সম্মান প্রদর্শন করো। মানুষের দুনিয়া আশ্রয় চাওয়ার দুইটা প্রান্তিক ঠিকানা, একটি হচ্ছে আদালত, আরেকটি হচ্ছে হাসপাতাল। মানুষ যখন নির্যাতিত হয় তখন আদালতের আশ্রয় নেয়। মানুষ যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে অথবা অসুস্থ হয় তখন আশ্রয় নেয় হাসপাতালে। এই দুইটা জায়গা যদি ঠিক থাকে একটা সমাজ মোটামুটি চলতে পারে। তবে আরো অনেক উপাদান আছে সমাজ সুন্দর করার জন্য, কিন্তু এই দুইটার কোনটা বাদ দিয়ে কোন সমাজ চলতে পারে না। আবার দুনিয়ায় যে সমাজে দুটি জিনিস নিশ্চিত হয় সেই সমাজ দুনিয়ার বুকে মর্যাদার সাথে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে। একটি হচ্ছে তার একটি উন্নত শিক্ষা, আরেকটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার। যেই সমাজে দুই উপাদান থাকবে অবশ্যই সেই সমাজের নাগরিকরা মর্যাদাবান এবং গর্বিত নাগরিক হিসাবে দুনিয়ার বুকে তারা সব জায়গায় পরিচয় দিতে পারবে। আমাদের দেশে দুঃখের বিষয় যে দুইটি উপাদান নিয়ে এখন চরমভাবে ক্ষতিগ্রস্ত। ন্যায় বিচার নির্বাসনে শিক্ষা ভাঙ্গাচোরা, না আছে এর কোনো নৈতিক ভিত্তি, না আছে তার কোনো বৈশ্বিক মান, কিছুই নেই। অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের দেশে, কিন্তু গ্লোবাল র্যাঙ্কিং এ কোথাও কাছাকাছি আমাদের কোনো অবস্থান নেই। অথচ আমাদের বহু পরে দেশ স্বাধীন হয়েছে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, তারা র্যাঙ্কিংকে এখন ব্রাইট পজিশনে দুনিয়াকে লিড দিচ্ছে, আলো দেখাচ্ছে। আমরা পড়ে আছি অন্ধকারে। শিক্ষার জায়গাটা যখন নৈতিকতা এবং বৈশ্বিক মানে উন্নত হয় তখন সমাজের সকল শ্রেণী বেনিফিট পায়। কিছুদিন আগে শিক্ষকদের একটা সমাবেশে হাজির হয়েছিলাম। ওনাদের অনেকগুলা দাবি দেওয়া, হয়তোবা সবগুলাই জেনুইন, অথবা অধিকাংশ জেনুইন। আমি আফসোস করে বললাম যে আজকে আপনারা আপনাদের ছাত্রদের কাছে দাবি পেশ করছেন একটু করুণা পাওয়ার জন্য।
অনেকে বিস্মিত, আমরা কিভাবে আমাদের ছাত্রদের কাছে এই দাবি পেশ করছি। আমি বললাম যে আজকে সরকারে যারা বসে আছেন, আদালতে যারা বসে আছেন, বিভিন্ন জায়গায় সমাজের যারা গুরুত্বপূর্ণ অবস্থানে বসে আছেন, তারা কোনো না কোনো দিন আপনার মতোই কোনো শিক্ষকের ছাত্র ছিলেন। সেদিন সেই ছাত্র মহোদয়কে অথবা ছাত্রী মহোদয়াকে আপনারা যদি ওই শিক্ষাটা দিতেন, যে শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায়, যে শিক্ষা মানুষকে পরস্পরকে সম্মান করতে শেখায়, ভালোবাসতে শেখায়, তাহলে আপনাদের মতো সম্মানিত লোকদের আজকে দাবি দেওয়ার জন্য অসহায় এতিমের মতো আজকে প্রেস ক্লাবের সামনে রাস্তায় বসতে হতো না। এই বীজতলা যতদিন পর্যন্ত উন্নত না হবে, সুন্দর না হবে, ততদিন পর্যন্ত চারা গাছগুলো থাকবে রুগ্ন, বিকশিত হবে দুর্বল, ফল হবে তিক্ত এবং পরিণাম হবে বিষাক্ত। আমাদের সমাজে কি ঘটছে? বিচারাঙ্গনে আপনারা যারা আছেন, তাদের প্রতি আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা বিচারকের অংশ, আপনারাই তো বলেন বার এবং বেঞ্চ মিলে বিচার। সকল বিচারকের একজন বড় মহাবিচারক আছেন। এটা দেব ফাইনাল জাজমেন্ট, সেদিন দুনিয়ার সকল বিচারক, আইনজীবী, ভিকটিম সকলকে সেদিন এবং উইটনেস সবাইকে হাজিরা দিতে হবে। সেই দিনটা আল্লাহর বিচারে আমার অবস্থানটা কি হবে? ওই দিন যে ক্লিয়ারেন্স পেয়ে যাবে সে পরম সৌভাগ্যবান, আর যার ক্লিয়ারেন্সটি আটকা পড়ে যাবে তার ডেস্টিনেশনটা হবে বড় ভয়ঙ্কর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের একটা কথা অসত্য নয়। তার জীবদ্দশায় সবগুলার প্রমাণ বাস্তবে দুনিয়াবাসী প্রত্যক্ষ করেছে। তিনি বলেছেন, অল্প কিছু ন্যায় কাজের ঘাটতির কারণে যাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে, তার শাস্তিটা হলো যেদিন থেকে জাহান্নামের আগুন জ্বালানো হচ্ছে, সেই দিন থেকে ওই ব্যক্তির জন্য সেই আগুনে ইস্পাতের এক জোড়া জুতাকে উত্তপ্ত করা হচ্ছে, তা দেওয়া হচ্ছে। ভার্ডিক্ট ডিক্লারেশনের পরে তার পায়ের নিচে ওটা পরিয়ে দেওয়া হবে। তখন তার মগজ, কান দিয়ে, নাক দিয়ে এবং চক্ষু তার আইবল থেকে বের হয়ে যাবে। এই তিন জায়গা দিয়ে পানি হয়ে, তরল হয়ে, ফুটা ফুটা হয়ে পড়বে। একবার ব্রেইনের ম্যাটেরিয়াল শেষ হওয়ার সাথে সাথেই নতুন ব্রেইন আল্লাহ জায়গায় দিবেন এবং সাইক্লিক ওয়ার্ডারে তাকে এই পানিশমেন্ট, এই কনসিকুয়েন্স তাকে এক্সপেরিয়েন্স করতে হবে। এবং সেখানে আবার কেউ আমরা কারো পক্ষে দাঁড়াতে পারবো না। তবে যদি আল্লাহ তার কোন বিশেষ ব্লেসড স্লেভকে, বান্দাকে এই ব্যাপারে এলাও করেন, তাইলে তিনি কিছু বলতে পারবেন, কিন্তু তাকেও সঙ্গত কথা বলতে হবে। কাউলান সাদীদা, যা ইচ্ছা তাই বলতে পারবেন, গুড় পেশ করে কথা বলতে পারবেন না। কারণ সেদিন যার সামনে দাঁড়াবেন তিনি হচ্ছেন ওয়াহিদুল কাহার, সমস্ত কর্তৃত্বের শক্তিমত্তায় তিনি এক এবং অদ্বিতীয়। তাকে সেখানে চ্যালেঞ্জ করার কেউ নাই এবং প্রভাবিত করার কেউ নেই। তিনি বায়াস্ত হবেন না, আবার তিনি তার কর্মে কোন গ্যাপও দিবেন না। এবং এটাও আল্লাহ তাআলা বলেছেন যে কারো প্রতি আমি চুল পরিমাণ কোন জুলুম করব না। যার যেটা পাওনা তাকে সেটাই দেব। তবে অসৎ কাজের ক্ষেত্রে আমি যদি কারো প্রতি সদয় হয়ে যাই, তাহলে তার পাওনা কমাইয়াও দিতে পারে, মাফ করেও দিতে পারে, শাস্তি না। কিন্তু সৎ কাজ করার পরে কাউকে ডিপ্রাইভ করা হবে না, বরঞ্চ তাকে ইনসেন্টিভ দেওয়া হবে। পাপী কোনো ইনসেন্টিভ পাবে না, কিন্তু
যে তার মরাল ডিউটি ডিসচার্জ করবে, আল্লাহ তাআলাকে ভয় করে স্মরণ করে, তাকে ইনসেন্টিভ দেওয়া হবে। দুনিয়ায় এটা হয়। এই আদালতও অনেক আসামির সাজা কমিয়ে দিতে পারে, আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মওকুফও করতে পারেন, টোটালি মওকুফ করতে পারেন, তার সেই এখতিয়ার আছে। সেই এখতিয়ারটা তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন পারপিট্রেটর, যে ক্রাইম তিনি কমিট করেছেন, তাকে যদি ওয়াইভার দেওয়া হয় তাহলে এটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে, নাকি এই ছাড় পাওয়া ব্যক্তিটি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু দুঃখজনক ভাবে সত্য যে আমরা সচরাচর প্র্যাকটিসে এটা দেখি না, আমরা তার ব্যতিক্রম দেখি। এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না, সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। আমার ভাই নুরুল ইসলাম বুলবুল আমাদের বিজ্ঞ আইনজীবী সমাজের কাছে সমাজের প্রত্যাশা 6টা-7টা বিষয় তুলে ধরেছে। আমি হয়তো সবটা পারবো না, কিন্তু আমার যদি গুড ইন্টেনশন থাকে তাহলে আমার ওই ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগায় দিবে এবং আমি কিছু হলেও সমাজের জন্য করতে পারবো। আমার রিজেক্টের ব্যাপারে I myself is the best witness. আমার সামনে আমার তরুণ জীবনে অনেক হাতছানি এসেছে, আমার দিকে ফিরে তাকাই, কিন্তু আমি চাইনি এমন জিনিস আমার কাছে এসে গেছে সব। এ থেকে আমার নিজের আস্থা নিজের উপর এতটুকু হয়েছে যে আমি চাই অথবা না চাই, আমার ক্রিয়েটর যদি চান তাহলে যা আমার জন্য অ্যালট করবেন সবটাই আমার ভাগে আসবে। এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। ভালো কর্মের ভালো ফল হবে, খারাপ কর্মের খারাপ ফল হবে। সুতরাং আমরা যখন বারবার জেলে যাই, এটা বড় সৌভাগ্য। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কি চিকিৎসা কাজ করতে পারেন? আমি পারি, জেলে গেলে পারি, বাইরে থাকলে পারি না। এই সময় পাই না, আর আমার প্রয়োজন হয় না, কারণ আমার চাইতে আরো অনেক স্কিল পার্সোনালিটি সমাজে রয়ে গেছেন সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু জেলে গেলে সেই আমার মানের লোক নাই সেখানে। মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয়, যারা জেল এক্সপিরিয়েন্স করেছেন তারা এটা বলতে পারে। আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি। শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো, দরকার নাই। আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে। সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল, এই জন্য 5 বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে। আমার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আতিথেয়তা আমরা ব্যবস্থা করেছি, তাড়াতাড়ি আপনাকে আমরা ছাড়বো না, থাকেন আমাদের সাথে থাকেন। আমি সেইভাবেই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আমার কষ্ট লেগেছে, ওই জায়গাটায় বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। একবার 82 বছরের একজনকে ওয়েবার দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হলো। সে বললো যে আমাকে এখানে কবর দেন, আমি যাব না, আমার যাওয়ার কোনো জায়গা নেই। 37 বছর ধরে আমি জেলে আছি। কেউ দুনিয়া আমার বেঁচে আছে কিনা আমি জানি না, তবে আমি নিশ্চিত আমার কোনো ভিটামাটি নাই, কারণ প্রথম দিকে আমার মামলা তদবির করতে গিয়ে, কার্যক্রম চালাতে গিয়ে আমার ভিটামাটি সহ সবকিছু বিক্রি করে দেওয়া হয়েছে। জেল অথরিটি বলতেছে আপনাকে তো আর 1 ঘন্টাও রাখতে পারবো না। আমি যাব না, আপনারা রাখেন না রাখেন, আমি থাকবো এখানে। সে চিৎকার করে কাঁদতে শুরু করলো। জেল অথরিটি হাইয়ার অথরিটির সাথে যোগাযোগ করলো, কিন্তু জেল কোর্টে তো তাকে 1 মিনিট আর রাখার কোনো সুযোগ নেই। সেই লোকটাকে পাজাকুলা করে জেল থেকে বের করে দেওয়া। আবার অনেকে জেল থেকে বের হলে মনে হয় যেন মায়ের পেট থেকে নতুন করে আমার আরেকটি জন্ম হলো, সেই খুশির আনন্দে সে বের হয়ে আসে। আর এই লোকটা বলতেছে আমি যাব না, আমাকে এখানে কবর দেয়। সেরকম বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, আনডিউলি সে ভিক্টিমাইজড হয়ে বছরের পর বছর জেলে আছে, কিন্তু তার জন্য বলার কেউ নেই, করার কেউ নেই। এই জায়গাটা যদি আপনি 2-1টা কেস আপনার সারা জীবনে অ্যাড্রেস করতে পারেন, হয়তোবা আদালতে আখেরাতে
এই লোকটাকে, ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন, আল্লাহ তাআলা সেখানে আপনার মুক্তির ব্যবস্থা করে দেবেন। এই অনুভূতিটা অন্তরে নিয়ে আপনারা পারবেন। আমি দোয়া করি, আপনাদের উপর আমার আস্থা আছে। শুধু সিদ্ধান্তের ব্যাপার, শুধু একটা উইল ফোর্সের ব্যাপার। সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে। এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায়, রিফর্ম করা যায়, এটাকে যদি ক্লিন করা যায়, সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যায়। আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাআল্লাহ। তবে এটা ঠিক, ব্রেইনে পানি দিয়ে 14 বার হাত পা ধুইলেও একবারের ওযুর সমান হবে না। পানিটা অবশ্যই পবিত্র হতে হবে। এই জন্য সঠিক রাস্তায় হাঁটতে হবে। সঠিক রাস্তায় হাঁটলেই সমাজের মুক্তি আসবে। বেঠিক রাস্তায় হাঁটলে কখনো আসবে না। আমি হজ করতে যাবো, মস্কোর প্লেনে উঠলে তো আমার মক্কা যাওয়া হবে না। আমাকে জেদ্দা অথবা মদিনার প্লেনে উঠতে হবে, হজে যেতে হবে।